হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 9 to 5 ক্রিয়েটার। আর আমি আছি এখন হচ্ছে গিয়ে মেঘালয়াতে হচ্ছে সাউথ গারো হিলে ওয়ারিজোড়া হোমস্টেতে। তো এই সকালবেলা কথা বলছি, মুখ থেকে ধোয়া বেরাচ্ছে। চারদিকটা মানে আমরা এখানে দুদিন ধরেই রয়েছি। আজকে আমাদের এখানে লাস্ট ডে, মানে এখন একটু পরেই আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে আপার শিলংয়ের জন্য। তারপরে আমাদের ওখানেই প্ল্যান আছে সব কিছু। তো আমি ভাবলাম যে হোমস্টেটা একটুখানি তোমাদের দেখাই, কারণ জায়গাটা তো সুন্দর, তাই জন্য। তো ফার্স্টে কোথা থেকে দেখাই, টেন্টটা থেকে দেখাতে শুরু করি। তো হোমস্টেটা একটুখানি দেখাই, তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই কালকে আমরা ওয়ারিজোড়া গেছিলাম। তো তারপরে দুপুরে এসে লাঞ্চ করার পর মানে আর শক্তি ছিল না উঠে কিছু করার। রাতে কোনো মতে ডিনার করে প্যাকিং করে ঘুমিয়ে পড়েছি। ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। কালকের ব্লগটা আমি মানে এন্ডও করতে পারিনি, এতটাই এনার্জি কম ছিল। তো আজকে আমি একটুখানি উপর দিকটাতে উঠছি। মানে আমরা অ্যাকচুয়ালি আগের দিন ছিলাম টেন্টে, আর কালকে এতটাই অবস্থা খারাপ ছিল যে টেন্টে এত ঠান্ডার মধ্যে থাকাটা পসিবল হচ্ছিল না। তো আমরা রুম চেঞ্জ করি, মানে টেন্টটা চেঞ্জ করে রুমে শিফট করে যাই। তো চলো দেখাই তোমাদের হোমস্টেটা। এইখানে হচ্ছে এই একটুখানি এই উঁচুর দিকটাতে এইখানে হচ্ছে টেন্টগুলো পরপর রয়েছে, ঠিক আছে। ওখানে চার্জিং পয়েন্ট সব রয়েছে। আর টেন্টের আশপাশটা পুরো জঙ্গল, মানে ওই দিকটার থেকে জঙ্গল। এই যে চারদিকটা পুরো সবুজে ঘেরা, দূরে পুরো। এটা একটা পাহাড়ের মাঝখানে ওয়ারিজোড়া হোমস্টেটা, সাউথ গারো হিলসে। তো তোমরা যদি ওয়ারিজোড়া আসতে চাও, তো তোমাদের এখানে অনেকই হোমস্টে আছে। আমরা এই ওয়ারিজোড়া হোমস্টেটাই রয়েছি। তো তোমরা এখানে এই হোমস্টেটাতে থাকতে পারো। এখানটাতে আমরা ওই আগুন ঠাগুন জ্বালিয়েছিলাম, আর ওইখানে বসার জায়গা রয়েছে কাঠের। চারদিকটা একটু সকালবেলাটা তো সান্ত্বনার, হালকা হালকা সূর্যের আলো আসছে, খুব ভালো লাগছে। চলো তোমাদের একটু এবার ওই দিকটা দেখাই। এইখান থেকে ওইখানে ছিল টেন্টগুলো, ওখান থেকে একটুখানি নেমে মানে ধাপে হচ্ছে কি ওদের মানে ওইখানে হচ্ছে টেন্টগুলো, তারপরের ধাপটাতে হচ্ছে কয়েকটা রুম আছে, তারপরে অনেকটা নিচে গিয়ে ব্রেকফাস্ট এরিয়া। মানে খুব শান্ত জায়গা, যারা একটুখানি কি বলবো নিরিবিলি জায়গা পছন্দ করো, এখানে এসে থাকতে পারো। আর এখানে কোনো ওই হোটেল কনসেপ্টটা নেই, এখানে ম্যাক্সিমামই সব হোমস্টে। এখানকার লোকাল লোকজন সেগুলোকে রান করে। আমরা এই রুমগুলোতে ছিলাম কালকে, আর ওটা হচ্ছে মানে আমাদের গাড়িটা রয়েছে পার্ক করা। আমরা বাকি এই কটা দিন ওখানেই ঘুরবো। এখানে সুন্দর ট্রিজ প্ল্যান্ট রয়েছে। চলো এবার তোমাদের নিচটা দেখাই। এখানে সকালবেলা মুরগি ঘুরে বেড়াচ্ছে। এখানে না সকালবেলা অ্যালার্ম দিতে হয়নি, সকালবেলা মুরগির ডাকেই মানে ঘুম থেকে উঠেছি আমরা। এখান থেকে একটুখানি নিচে চলে গেলে এখানে না এই লাইটগুলো দিয়ে সাজানো, রাত্রিবেলা জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। ছোটো ছোটো লাইট দিয়ে সাজানো তো, আর অন্ধকারে এই লাইটগুলো জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। চলো নিচটা নামি। এখানে সুন্দর রোদ উঠেছে না, জায়গাটা এত ভালো লাগছে দেখতে। চলো এইদিকে দেখো, পুরো জঙ্গল, মানে জঙ্গলের মাঝে মাঝে এইখানে ছোটো ছোটো বাগগুলোতে হোমস্টেগুলো রয়েছে। এই পুরো জায়গাটাই হচ্ছে ওয়ারিজোড়া হোমস্টে। তো তোমরা যদি আসো কখনো থাকতে চাও, আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো, তো তোমরা দেখতে পারো। এই দেখো পুরো গাছ, জঙ্গল। ওই যে ওই দূর থেকে আমি আসলাম, ওখান থেকে পুরোটা নিচে। আর এই চারদিকটা হচ্ছে গিয়ে এইরকম, এইদিকে একটা রাস্তা চলে গেছে, মানে প্রত্যেকটা বাঁকে হচ্ছে এরকম ছোটো ছোটো হোমস্টে। আর হচ্ছে ওই গাছপালা, চারদিকটা খুব শান্তশিষ্ট পরিবেশ। সকালবেলাটা সত্যি খুব ভালো লাগে, বিশ্বাস করো। চারদিকে কোনো ক্যাওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, পুরো শুধু পাখির ডাক, আর এটা খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে ওই হোমস্টেটাই, মানে এখানেও ওদের বাড়ি রয়েছে, এখানেও ছোটো ছোটো কয়েকটা ঘর রয়েছে। এই জায়গাটা হচ্ছে তোমার মেনলি ওই
খাওয়া দাওয়ার জন্য মানে কিচেন, ওদের কিচেন ফিচেন রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে, ব্ল্যাক পেপার গাছ। দাঁড়াও আমি দেখাচ্ছি। কোথা থেকে, এইদিকে আছে হচ্ছে, এদিকে না প্রচুর ব্ল্যাক পেপার গাছ রয়েছে, যেখান থেকে তোমার ওই গোলমরিচ, কাঁচা গোলমরিচ, এই গাছগুলোতে না, এগুলো ব্ল্যাক পেপার গাছ, এখানে কাঁচা গোলমরিচ হয়, সেগুলোকে ওরা পেড়ে, ওই যে দেখো অনেক ব্ল্যাক পেপার হয়ে আছে, গোল গোল ছোটো ছোটো দেখতে পাচ্ছ, দাঁড়াও অনেক উঁচুতে হয়ে আছে, তো এই যে ছোটো ছোটো গোল গোল হয়ে আছে, এগুলো হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপার ওরা তুলে নিয়ে ওগুলোকে পা দিয়ে আর কি ওরা মানে ব্ল্যাক পেপারগুলোকে শুকিয়ে ওগুলো আর কি বার করে। কালকে আমি দেখছিলাম, তাই জন্য মনে হলো যে তোমাদেরও দেখাই। এখানে গাছ তো পাতাবাহারি গাছ আছে। এখানে প্রচুর কাঠ স্টোর করা ওদের, মানে ওদের মানে কাঠের ইয়েতেই রান্না হয় ওদের, তো এখানে প্রচুর কাঠ স্টোর করে রাখে ওরা। এদিকে অন্য একটা হোমস্টে আছে, গাংচিং হোমস্টে। এই যে দেখো তোমরা, সাউথ গারো হিলস, ঠিক আছে। আর এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে এমাংরে। এই হোমস্টেটাতে আমরা নেই, বাট এদিকটাতে গেলে ওই হোমস্টেটা, আমরা যে হোমস্টেটাতে আছি আমি সেটাতে যাই। চারপাশটা এরকম, সকালবেলাটা ঘুরতেও ভালো লাগে, এরকমভাবে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে আমার। কত কাঠ স্টোর করা দেখেছো, ওরা এখানে কাঠেই রান্না করে। এই দেখো ভর্তি ব্ল্যাক পেপার গাছ এখানে, সূর্যের আলোটা পড়ছে, কি ভালো লাগছে গায়ে, তো ঠান্ডা তো। এই দেখো ভর্তি ব্ল্যাক পেপার গাছ। ওই দেখো, ওদেরকে আমি বললাম যে তোরা ব্রেকফাস্টটা মানে বলে দে, ব্রেকফাস্টের জন্য আমি আসছি। ওরা ওখানে রোদ পোহাতে গিয়ে দাঁড়িয়ে আছে, ভাবো। ওই দূরে পাহাড় দেখছো, দূরে পাহাড় আর কুয়াশায় ঢেকে আছে, কি যে শান্তি লাগছে কি বলবো। কোনো আওয়াজ নেই, দেখো চারপাশটা শুধু পাখির ডাক, আর পুরো শান্ত জায়গা। কলকাতাতে এত কোলাহল, এত কিছু, এখানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। দূরে উঁচু উঁচু পাহাড় আর কুয়াশা, চারদিকটা সবুজ। আচ্ছা যাই হোক, আমরা আছি হচ্ছে এই ওয়ারিচোরা হোমস্টেতে, ঠিক আছে। এইটা হচ্ছে সাউথ গারো হিলসে। তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। ওয়ারিচোরার পুরো ট্যুরটা ওরাই প্ল্যান করে দেয়। তোমাদের মানে দুদিনের থাকা, ব্রেকফাস্ট আর ডিনারটা প্রোভাইড করে। লাঞ্চটা যদি বলো তাহলে ওটা ওরা ইনক্লুড করে দেবে। আমরা লাঞ্চ এখান থেকেই করেছিলাম, সেটার জন্য আমরা আলাদা করে পেমেন্ট করে দিয়েছিলাম। আর হচ্ছে ওয়ারিচোরা যে পুরো ট্রিপটা, মানে এখান থেকে বুলেরোতে ওয়ারিচোরা নিয়ে যাওয়া, ওয়ারিচোরা থেকে বোটিং, সমস্ত কিছুটা ওরাই অর্গানাইজ করে। আবার তোমাদের ওয়ারিচোরাতে নিয়ে আসবে, দিয়ে বিকেলে ওরা একটা ফিশ স্যাঞ্চুরিতে নিয়ে যায়, বাট আমাদের কালকে যাওয়ার টাইম হয়নি বলে আমরা যেতে পারিনি। সেটাও ইনক্লুডেড থাকে প্যাকেজে, থাকা খাওয়া সব কিছু নিয়ে ওরা একটা অ্যামাউন্ট আর কি নিয়ে নেয়। সেটা তোমরা ওদের সাথে কথা বলে নিতে পারো, আর বাকি ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই যে গাড়িটা দেখছো বুলেরো, ওই গাড়িতে করে আমরা গেছিলাম। আর আমাদের এইখানটা, এই রাস্তাটা দিয়ে এসে এই দিকটাতে হচ্ছে গিয়ে তোমাদের ওদের খাওয়ার জায়গাটা। এখানে হচ্ছে কিচেন আছে, মানে এখানে ওদের মেন কিচেন, যেখানে ওদের রান্না হয়। আর এখানটাতে হচ্ছে খাওয়ার জায়গা। মেনলি এখানে কাঠের রান্না হয় মনে হয়, উনুনেই। এই যে এখানে খাওয়ার জায়গা, রান্না হয় এখানে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, মানে সাজানোর আলাদা করে কিছু নেই, কারণ চারদিকটা এতটাই সবুজ, এমনিই ভাল লাগছে দেখতে, তো স্টিল সুন্দর করে অর্গানাইজ করা।
তো আমার তোমাদের হোমস্টেটা দেখালাম। এখন করব হচ্ছে ব্রেকফাস্ট করে মানে আমাদের 8টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখনও মানে শীতকাল তো সবাই একটুখানি ধীরে সুস্থে খেলাধুলো করে চলছে, সেই জন্য দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেন আজকে আর কোনো সাইট সিনের প্ল্যান নেই, আমরা তো শিলংয়েই যাচ্ছি। তো বাকি সারাদিনটা কী করছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে গরম গরম ম্যাগি আর ডিম সিদ্ধ, আর এইটা হচ্ছে ওদের ক্রিসমাস স্পেশাল পিঠা। রিভিউটা দে পিঠাটার কেমন? দারুণ, খুবই সুন্দর। তুই? খুব ভালো। আমি এখনো খাইনি, খেয়ে দেখছি। আপাতত ব্রেকফাস্টটা করি। এটা একটা ভিউ পয়েন্ট, কি সুন্দর। ব্রেকফাস্ট করে তো আমরা বেরিয়ে গেছি শিলংয়ের জন্য। শিলং যাওয়ার পথে হচ্ছে আমরা এখন এসেছি হচ্ছে সিজু ভিউ পয়েন্টে। এই জায়গাটা ভীষণ সুন্দর, এখান থেকে পুরো ওই সিজুর সবকিছু দেখা যাচ্ছে। আমি তোমাদের দেখাই ভিউ পয়েন্ট। দাঁড়াতে পারছি না নিজের পায়ে রে। এটা হচ্ছে সিজু ভিউ পয়েন্ট। এত বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে হতে পারে, নিজে সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারছি। Oh my god, this view. Oh, মজা আয়। হ্যাঁ, গড আছে। হ্যাঁ। সূর্যটা ঠিক মাথার ওপর এখানে, আর এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে। সিজু ভিউ পয়েন্ট, এটা তোমরা ওয়ারিচোরা টু মানে ওয়ারিচোরা থেকে শিলং যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা। ভিডিও রেকর্ড করে কি বলতে চাস? আমরা এখন সাউথ গারো হিল থেকে তো চলে এসেছি, অনেকটা যাচ্ছি শিলংয়ের দিকে। আর এখন আছি হচ্ছি ওই ওয়েস্ট গারো হিলের দিকে। এখন আমরা লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। বাবা, গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার যাব শিলং। এখান থেকে শিলং যেতে তো 4-5 ঘন্টা সময় লাগবে আরও। তো আমরা এখন লাঞ্চ করবো হচ্ছে গিয়ে জাকু হোটেলে। চলো লাঞ্চে কী করি সেটা দেখাই। জাকু হোটেল রাইস অ্যান্ড টি। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি বললেন যে এখানে ভালো লাঞ্চ পাওয়া যায়, জন্য এখানে। কি যা আমাদের এখানে বলছে ভাত শেষ। ভাত খাবো ভাবলাম, জাকু হোটেলে ভাত শেষ বলছে। তো আমরা এখন যাচ্ছি অন্য কোনো হোটেল যদি পাই। আর একটা ব্যাপার হচ্ছে পায়ের অবস্থা খারাপ সবার, করছে। কালকে বাড়িচোরা ট্রেক করে সবার পায়ের অবস্থা খারাপ। এখন শুভম গেছে কথা বলতে, তার কারণ এখানে ভাত শেষ হয়ে গেছে বলছে, আর ওরা ভাত ছাড়া কিছু খাবে না। তো সেই জন্য আবার আমাদের একটা অন্য কোথাও একটা খাবার জায়গা খুঁজতে হবে। কি হলো, কি বললো? সামনে দেখতে হবে পাওয়া যায় নাকি। ভাত ছাড়া কিছু খাবি না? এখানে ভাত ছাড়া কিছু পাওয়া যায় না। ভাত ছাড়া কি পাওয়া যায় কি জানে। কি রে তোরা কি করছিস? যাবি আর ট্রেকে? তো টি শার্টটা এইটা সুন্দর, তো সোয়েট শার্টটা একদিন পরতে দিবি আচ্ছা, আমি আমায়? সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি উইদাউট হচ্ছে গিয়ে মানে পেড, আচ্ছা আমি ব্র্যান্ড প্রমোশন করছি। দিস ইজ আর নুটুরে। এটা নুটুরেই লেখা তো, নারচার লেখা। নারচার লেখা? আচ্ছা নারচার লেখা, এটা হচ্ছে নুটুরে লেখা না, আমি আরটা খেয়াল করি না। এটা হচ্ছে নারচার লেখা সোয়েটশার্ট, যেটার পেছনে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ক্যাপশন দেওয়া আছে। ক্যাপশন একটু পড়ে দিন। ক্যাপশনটা আছে ফর আ গ্রিনার ফিউচার। গ্রিনার ফিউচারের জন্য আমাদের এরকম সবুজ সবুজ পাতা বানিয়ে সেট করতে হবে। তো কারোর যদি এই সোয়েটশার্টটা পছন্দ হয় তারা কোন ওয়েবসাইটে কিনবে? ফুগাজি। কে দিয়েছে? আরে ফুগাজি? হ্যাঁ ফুগাজি। আর সেটা নিয়ে হচ্ছে গিয়ে এই যে আমার বন্ধু শতরূপা পাল। এই যে কন্টেন্টটা দিলাম 100 টাকা দিবি পেইড কমিশন। ও মাই গড, কি কন্টেন্ট তোর কাছে আমি চেয়েছি? আমি শুধু এটা দেখাতে চেয়েছি সোয়েটশার্টটা। সোয়েটশার্টের কালারটা খুব সুন্দর, তাই। কি করব আমরা এখন? আমার কাছে আরেকটা যাবো অন্য রেস্টুরেন্টে। চল তাহলে। এত কষ্ট করে ওখানে গেলাম, এখন বলছে ওখানে ভাত নেই। তো ভাত ছাড়া কিছু খাবো না বলে খেতে পাইনি, মানে খাবার কি হয় পায়ে ব্যথা সবার। তো এখন আমি খাচ্ছি হচ্ছে ছোলা।
ছোলা খেতে খেতে যাচ্ছি হচ্ছে ওই শিলংয়ের দিকে। ওখানে যা করে একটা হোটেল দেখে আর কি দাঁড়াবো খাবার খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। আপাতত এইটুকুই। আর বাইরে সাইড সিন তো দেখছি, মানে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি, মাঝে মাঝে বাইরে দেখছি। বাবা কি রোদ রে ভাই। এই হচ্ছে বাইরে সিন, আর ভিতরে এদের হচ্ছে আলাদাই কমেডি চলছে। আর ও সামনে চলে গেছে। আর এখান থেকে ফাঁসি দিতাম, কলকাতায় পৌঁছে গেল লক্ষিন্দর, ওখান দিয়ে নৌকা উঠে তারপর সব সামনে কি আমায় চিনতে পারছে না। সুমনদা সানগ্লাসটা দাও তো। যাই খাবার হোটেল পেলে আবার ক্যামেরাটা অন করবো। সানগ্লাসটা We have finally reached here in our homestay. মানে আমরা আপার শিলং চলে এসেছি। প্রায় 8 থেকে 8.5 ঘন্টা লেগেছে আমাদের আসতে, যেহেতু ক্রিসমাস চলছে তো একটু জ্যামও ছিল। এখন আমরা রুমে চেক ইন করে একটু জাস্ট ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি, কারণ এই হোমস্টেটাতে ওরা ফুড মানে খাবার কিছু ওদের অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র লজিং। তো আমি এসে তোমাদের হোমস্টেটা দেখাবো আর আমাদের রুমগুলোও দেখাবো। আপাতত আমি যাই, ওরা বেরিয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। খাবারটা খেয়ে এসে তারপরে আমি রুম আর হোমস্টেটা দেখাচ্ছি। তো হোমস্টেটা থেকে বেরিয়ে আমরা আশপাশটা একটু দেখছিলাম যে কোথা থেকে খাওয়া যায়। তো একটু গুগলে সার্চ করে আর কি রিভিউগুলো দেখে নিয়ে তো আমরা অ্যাট লাস্ট আর কি এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। দ্য ভিলেজ ইন বলেছিল। ইন্টেরিয়ারটা খুবই সুন্দর ছিল, আর যেহেতু ক্রিসমাস ছিল ওদের পরের দিনই, তো ওরা খুব সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছিল। দেন আমরা ওখানে গিয়ে আর কি প্রথমেই অর্ডার করেছিলাম হচ্ছে একটা চা, কারণ ওই ঠান্ডার মধ্যে গরম গরম একটা চা খেয়ে না মানে মনে হচ্ছিলো যে অমৃত পান করছি, সিরিয়াসলি বলছি। দেন তারপরে আমরা ওদের মেনুটা দেখি, ওদের মেনু থেকে আর কি আমরা অর্ডার করেছিলাম। মেনুটা মোটামুটি খাবারের প্রাইসগুলো রিজনেবলই ছিল, আর খাবারও আমাদের ঠিকঠাকই লেগেছে। তো তোমরাও ট্রাই করতে পারো যদি কখনো থাকো ওখানে আপার শিলংয়ে। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে আমি আর শুভম অর্ডার করেছিলাম হচ্ছে কাশ্মীরি পোলাও আর চিকেনের একটা আইটেম। আর শতরূপার শুভমও ওরকমই কিছু একটা পোলাও আর চিকেনের কিছু একটা আইটেম মানে অর্ডার করেছিল। আমার এক্স্যাক্টলি এখন আইটেম দুটোর নাম মনে নেই, যেহেতু আমি কয়েকদিন পরেই আর কি ভয়েস ওভারে এগুলো রেকর্ড করছি, সেই জন্য। খাবারটা ঠিকঠাকই ছিল। আর ওরা না আমাদের ক্রিসমাসের জন্য ওরা কেক বানিয়েছিল, তো ওরা মানে কেক কাটিং করেছিল, তো আমাদের কেকও দিয়েছিল ক্রিসমাসের জন্যে আর কি। তো এখানে তো ডিনার করে আমরা যাই হচ্ছে গিয়ে হোমস্টেতে ফিরে যাই। তো বাকিটা দেখতে থাকো। ওটাকে তোমারটা দিকে নিয়ে আসো, এদিকটা নিয়ে মুন্ডিটা ঘুরিয়ে নাও। কাঁচা কাঁচা সবজি এটাই তো ডিনার কমপ্লিট, ফোন পড়ে যাচ্ছে। ডিনার কমপ্লিট করে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, এটাতে আমরা আজকের দিনটা থাকবো। কাল সকালে আমরা চলে যাব হচ্ছে চেরাপুঞ্জি। খুব সুন্দর করে সাজানো, আর ক্রিসমাসের জন্য আরও সুন্দর লাগছে। মানে ক্রিসমাসের জন্য সব এখানে সব বাড়ি ঘরগুলোই খুব সুন্দর করে সাজানো। তুই যে আমার ভিডিওটা অন আছে মাদারি মুদারি বলছিস। এখানে সুন্দর প্ল্যান্টস রয়েছে, আর আমাদের দরজাটা দেখো মেরি ক্রিসমাস লেখা সুন্দর করে, অ্যান্ড এরকম সুন্দর করে সাজানো। কাল সকালবেলা হয়তো দেখতে আরও সুন্দর লাগবে, আমি কাল সকালবেলা আবার দেখাবো। রুমটা খোল রুম দেখাবো। কি ঠান্ডা, মাই গড। এখানে এখন 7 ডিগ্রি টেম্পারেচার, এত ঠান্ডা লাগছে। হ্যাঁ সেই করে নেওয়া যাবে। চলো তোমাদের রুমটা দেখাই। দিস ইজ আওয়ার রুম। এখানে লাগেজ ফাগেজ রাখা আছে বলে লাইটটা অন করি। এই হচ্ছে রুম, খুব কোজি একটা রুমটা খুব সুন্দর, প্রিটি। রুমে এখানে দুটো চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা টিভি আছে,
এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে। ও এখানে সব ব্ল্যাঙ্কেটস রাখা আছে, ব্ল্যাঙ্কেটস, এক্সট্রা পিলো, আর এখানে প্লেট, গ্লাস, চামচ, কাটলারিজ সব রয়েছে। যদি অ্যাকচুয়ালি এই হোমস্টেটা যেহেতু ওরা খাবার মানে ফুড প্রোভাইড করে না, ওদের কোনো সার্ভিস নেই, তাই জন্য এখানে সব কাটলারিজ রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে একটা বেসিন আছে, ক্যাবিনেট, একটা মিরর রয়েছে, এখানে বডি ওয়াশ, সোপ রয়েছে, গিজার, দ্যাটস ইট। এটা হচ্ছে এই রুমটাতে ভাই আর শুভম থাকছে, আর আমার আর শতরূপার রুমটা একটু ভিতর দিকে আছে। This is our ব্ল্যান্ডি পেয়েছি। ওরে বাবা রে, এত নরম তোষক আমার পোষাবে না তো। সাথে একটু ওমা বাবা রে, একটু কার্টেন দেওয়া আছে এখান থেকে বাইরে। এটা মানে বাইরে তো এখন কিছু দেখা যাচ্ছে না, কাল সকালে হয়তো দেখা যাবে। আর এখানে সবার অবস্থা খারাপ হচ্ছে কি ট্রেক করে, বাড়ি চোরা ট্রেক করে সবার পায়ের অবস্থা খারাপ, শুধু শুভমের বাদে। কি রে, তোর পায়ে ব্যথা আছে? কেন নেই সেটা বল। কারণ ও হচ্ছে এক্সারসাইজ করেছে এতদিন ধরে এখানে ট্রেকে আসবে বলে, লেগ এক্সারসাইজ, আর আমরা ল্যাগকে ঘুমিয়েছি, তাই এখন হাঁটতে পারছি না। যাই হোক, এটার তলায় ঢুকে ঘুমাবো, এটা এরকম ঘুমাবো। দিয়ে ড্রায়ার দিয়ে সঙ্গে সঙ্গে চুমচুম এখন করবো হচ্ছে এখন স্নান টান করবো, করে ফ্রেশ হব, তারপরে ডিনার তো অলরেডি করে চলে এসেছি, ঘুমাবো, কারণ কাল সকাল সকাল আবার আমাদের বেরোতে হবে। কাল সকাল সকাল অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়ার আছে। তো ওটাই গরম। দ্যাটস ইট ফর টুডে। আবার আমি কালকে কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি সেটা ব্লগ করবো। এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, সি ইউ।